আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মাহে রমজানের এই 20তম দিনে। আমি মাহে রমজানের সবাইকে, সমস্ত রোজাদারদেরকে, বিশ্ব মুসলিমদের সবাইকে গ্রামের কাগজের এই চমৎকার আয়োজন রমজানুল মুবারক অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দৈনন্দিন এই আয়োজনে আমরা কোরআন হাদিস থেকে বিভিন্ন মাসলা, কোরআন হাদিস থেকে বিভিন্ন বয়ানগুলি, রমজান সম্পর্কিত কথাগুলি আমি মানুষদের কাছে খুলে খুলে বর্ণনা করে দিচ্ছি। আল্লাহ তাআলা এই অধিকার আপনাকে আমাকে দান করেছেন যে আমরা যারা বর্ণনা করছি আমরা আমলন নিয়তে বর্ণনা করব, আর আমরা যারা শুনছি আমরা অবশ্যই আমলন নিয়তে শুনবো। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন যে আসসিয়ামু জুন্নাহ। আল্লাহ রাসূল তখন ঘোষণা দিয়ে দিলেন, আসসিয়ামু জুন্নাহ, এই সিয়াম হলো ঢাল স্বরূপ, অর্থাৎ সিয়ামটা তোমাদের রোজাদার থেকে, সমস্ত গুনাহ থেকে এই রোজাদারকে একটা ঢাল হিসাবে রোজা তোমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দেবে। আসলে গুনাহ থেকে গুনাহমুক্ত রোজা, আমি রোজা রেখে আমি গুনাহ করতে পারবো না, রোজা রেখে আমি হাতের গুনাহ করতে পারবো না, রোজা রেখে আমার চোখের গুনাহ করতে পারবো না, আমার পায়ের গুনাহ করতে পারবো না, আমার কানের গুনাহ করতে পারবো না, আমার জবানে গুনাহ করতে পারবো না। তার মানে আসলে এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গেরও রোজা আছে। আমরা শুধুমাত্র অনেকেই ভাবি যে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা। এই যে আমরা, এটা একটা ভুল না, শুধুমাত্র খাদ্য এবং পানাহার ত্যাগ করার নাম, পানীয় ত্যাগ করব, খাবার ত্যাগ করব, এটা ত্যাগ করার নামই রোজা না। আসলে রোজা হচ্ছে যে সমস্ত প্রকার গুনাহ থেকে, আমরা খাদ্য অভ্যাস থেকে, যে আমরা রোজার মাসে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ত্যাগ করব, আবার গুনাহও ত্যাগ করব। এই গুনাহ থেকে আমরা ফিরে যাবো, যাবতীয় গুনাহ, সগীরা কবিরা, শিরিক গুনাহ, বেদাত গুনাহ আমরা করব না। শিরিক তো আল্লাহ তাআলা মাফই করে না। আপনারা জানেন যে যেমন আমরা কবিরা গুনাহ করি, কবিরা গুনাহ কিন্তু তওবা করলে মাফ হয়। আমরা যদি এমন একটা দোয়া আছে, এমন একটা তাওবা আছে, ছোট্ট একটা ইস্তেগফার আমরা শিখে নিই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলেন, যদি সমুদ্রের ফেনা সমতুল্য গুনাহ তোমার আমলনামায় থাকে, এই ছোট্ট একটি তাওবার কারণে আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। এই যে তাওবা, এক লাইনের একটা তাওবা আমরা পড়লাম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তাওবাটা আমরা পড়তে থাকবো, দুরূদ শরীফ পড়তে থাকবো, মাহে রমজানে আমল করতে থাকবো। আজকে 20তম রোজা চলে যাচ্ছে, আজকে মাগফিরাতের দিন চলে যাচ্ছে, আজকে ক্ষমার দিন চলে যাচ্ছে। আসলে আপনি আমি কি ক্ষমা পেয়েছি? চোখের পানিতে আমরা বুক ভাসাবো, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করবো। রব্বুল আলামিন এই 20তম রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আজকে আমাদের গুনাহ মাপের যে সুযোগটা চলে যাচ্ছে, আসলে কি আপনার আমার গুনাহ আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ করিয়ে নিতে পেরেছি? এই সমালোচনা আজকে আমাদের করতে হবে। 20তম রোজা এসে আমি সমস্ত পৃথিবীর মানুষদেরকে বলবো যে আসুন 20তম রোজায় আমরা আল্লাহর কাছে কি করে আমরা ক্ষমা, আল্লাহর কাছে কোন দোয়া পড়লে, কোন ইস্তেগফার পড়লে, কোন দুরূদ শরীফ পড়লে, কিভাবে কান্নাকাটি করলে, গুনার জন্য সিজদায় পড়ে, ওই তাহাজ্জুদের পরে, শেষ রাতে তাহাজ্জুদে পড়ে সিজদায় পড়ে রব্বুল আলামিন বলেন, এ বান্দা, এমন কেউ কি আছো তোমরা গুনাহ মাফ করাতে চাও, পৃথিবীর কেউ তোমাদের গুনাহ মাফ করাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের গুনাহ মাফ করিয়ে দেব। সেটি হলো তোমরা যদি তাহাজ্জুদে নামাজ পড়ে তওবা পড়ো, সিজদায় করে আমি তোমার তওবাকে গ্রহণ করব। আল্লাহ নিজেই বলতে থাকে, কেউ কি আছো তোমাদের গুনাহ মাফ করাতে চাও? আল্লাহ রমজানে প্রথম আসমানে নেমে আসে, শেষ রাত্রি সেহরির সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলে, হে বান্দা, তোমরা কেউ কি আছো গুনাহ মাফ করাতে চাও? কেউ কি আছো ঋণগ্রস্ত, আমি তোমাদের ঋণ পরিশোধ করার সুযোগ দেব? কেউ কি আছো কবিরা গুনাহ মাফ করাতে চাও? এমনকি শিরকের মতো গুনাহ যদি তোমরা মাফ করাতে চাও, তোমরা তওবা করো। আল্লাহ তাআলা বলেন, আমি শিরকের মতো গুনাহ সাধারণত মাফ করি না, কিন্তু এরকম খাস দিলে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে যদি এই ধরনের তওবা করে, শিরক আর করবো না, কবিরা গুনাহ করবো না, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত শিরকও মাফ করে দিবেন, কবিরা গুনাহ মাফ করে দিবেন। এই যে মাহে রমজানের এই 20তম দিনে, মাগফিরাতের শেষ দিনে আমরা মানুষদেরকে বলছি, রোজাদার ভাইদেরকে বলছি, রোজাদার বোনদেরকে বলছি, হে ভাই বোনেরা, আসুন, রমজান আমাদের থেকে চলে যাচ্ছে। 20 রোজা মানে কি আমাদের রোজার বিদায়ের একটা সুর বেজে উঠেছে। আমরা, আল্লাহ তাআলা বলেন, শোনো, কাফের বেঈমানদেরকেও বলে যাও যে কাফের বেঈমানেরা তাদের ইবাদত বন্দেগীর সঙ্গে তোমরা কোনো মিল করবা না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের বেঈমানেরা, তোমরা যেভাবে ইবাদত বন্দেগী করো, তোমরা যে মূর্তি পূজা করো, তোমাদের মূর্তি পূজার সঙ্গে আমাদের কোনো ইবাদতের মিল হবে না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবীরা আপনারা জানেন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল দেখে কাফের বেঈমানেরা বলতো, শোনো হে মুহাম্মদ, তুমি এক কাজ করো, তোমরা কিছুদিন আমার ইবাদত করবা, আমার মূর্তি পূজা করবা, আর আমরা তোমাদের কিছুদিন তোমাদের পদ্ধতিতে নামাজ পড়বো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই সূরাটা নাজিল করে দিয়ে, সূরা কাফিরুন এমন একটা ঐতিহাসিক সূরা, এমন একটা প্রেক্ষাপটের এই সূরাটা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষদেরকে বলে দিলেন যে হে কাফের বেঈমানেরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কাফের বেঈমানেরা শুনে নাও, তোমাদের ইবাদতের সঙ্গে মুসলমানদের ইবাদতের কোনো মিল হবে না। মুসলমান আল্লাহ তাআলাকেই শুধুমাত্র সিজদা করবে, এক সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা মাহে রমজানে বিশেষ করে আমরা এই যে তাহাজ্জুদ
তাহাজ্জুদের সুযোগ পেয়েছি, আমরা শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে যদি আল্লাহর কাছে আমাদের তওবার জন্য, গুনাহ মাফের জন্য, মাগফিরাতের জন্য, যে মাগফিরাত আজকে শেষ হয়ে যাচ্ছে, আসুন আমরা এই মাগফিরাত আল্লাহর কাছ থেকে চেয়ে গুনাহ আমাদের মাফ করে নিই। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি মাহে রমজান পাবে অথচ গুনাহ মাফ করাতে পারবে না, তার মতো কপাল পোড়া আর নেই, তার মতো হতভাগা আর নেই। আমরা হতভাগা মুসলমান হতে চাই না, আমরা হতভাগা রোজাদার হতে চাই না, আমরা কপাল পোড়া মুসলমান হতে চাই না, আমরা কপাল পোড়া রোজাদার হতে চাই না। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীতে আমি বনি আদমকে এত সম্মান দিলাম, এত মর্যাদা দিলাম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই পৃথিবীতে সৌন্দর্য করে, অতি সৌন্দর্য করে আমি আল্লাহ তাআলা মানব বানালাম। কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফার মর্যাদা দিলাম। তাহলে শ্রেষ্ঠর দিক থেকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের শ্রেষ্ঠত্ব দিলাম। আবার আমি কি করলাম? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আবার খলিফার মর্যাদা দিলাম। আমি আবার সুম্মা রাদা, আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর ভিতরে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত করে আমি মানুষকে বানালাম। কি জন্য? আল্লাহ তাআলা বলেন মানুষকে বানালাম এই কারণে যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্দেগি ভরে মানুষ আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগি করবে, আল্লাহ তাআলাকে সিজদা করবে। আল্লাহর ইবাদতের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি। তাহলে মানব পৃথিবীতে মানব সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলার গোলামি করা, আল্লাহ তাআলা সিজদা করা, আল্লাহ তাআলার কাছে মাথা নত করা, আল্লাহর ইবাদত করা। আসুন আমরা আল্লাহ তাআলা যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য বরাবর আমাদের আমল করি। উদ্দেশ্য বরাবর অর্থাৎ ইবাদতের নিয়তে আমাদের সকল প্রকার, আমাদের অল অ্যাক্টিভিটিস ডিপেন্ডিং অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা, আমাদের আসলে সমস্ত ইবাদত বন্দি নির্ভর করবে আমাদের নিয়তের কারণে। আল্লাহ রাসূল বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, তুমি তোমার নিয়তের গুণে কর্মফল বুঝে পাবে। এই জন্য আমরা রোজাতে দেখছি রোজার নিয়ত একটা বড় আমল। আমরা অবশ্যই রোজার নিয়ত করে নেব যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই সারা মাস ব্যাপী আমরা এই ফরজ রোজা আদায় করছি। আমাদের নিয়তকে আল্লাহ তাআলা সহি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।